বয়স নিয়ে ভাবছেন, আমার তো বয়স হয়ে গেল, যাওয়ার সময় হয়ে গেল, আর কতদিন বাঁচব। একদম ভাববেন না। বয়স হোক, মনটাই হচ্ছে আসল কথা। যত বেশি আপনি নিজেকে স্ট্রং রাখতে পারবেন, যত বেশি আপনি নানান ধরনের ভালো ভালো কাজের সাথে যুক্ত থাকতে পারবেন, তত বেশি দেখবেন আপনি মনে একটা উৎসাহ পাবেন, মনে জোর পাবেন, এবং মনে হবে যে আপনার বয়স যেন ধীরে ধীরে কমছে। সে হোক 70, 80, 90 বা আরও বেশি, মনে হবে যেন আপনি সদ্য শৈশবে পড়েছেন। বাস্তব এটাই। আর মনটাকে সবসময় স্ট্রং রাখতে হবে। আপনি আপনার পরিবারের কর্তা। এবার আপনি যদি নিজেকে অসহায় ভাবেন, আপনি যদি নিজেকে দুর্বল ভাবেন, একটা সময় দেখবেন সে আপনার পরিবারের লোকজনই আপনার অসহায়ত্বের সুযোগ নিচ্ছে। শুধু পরিবারের লোকজন কি বলবো, এই পৃথিবীর প্রত্যেকটা মানুষজন যে যার স্বার্থে আপনাকে ব্যবহার করছে। একটা সময়ে আপনি আপনার পরিবারের জন্য অনেক কিছু করেছেন, অনেক স্যাক্রিফাইস করেছেন, কিন্তু এখন তাদের থেকে যতটুকুন পাচ্ছেন খুবই সামান্য। এতে কষ্ট পাচ্ছেন, মন খারাপ করছেন না, একদম মন খারাপ করবেন না। সবসময় মনে রাখবেন, আপনার কর্ম যদি ভালো হয় তার ফল ভালো হবে। আমরা সবসময় খালি অপরের সাথে তুলনা করতে থাকি। কে 10 তলা বিল্ডিং করলো, কে 4 চাকা কিনলো, এইসব নিয়ে ভাবতে থাকি। কার পরিবারের রোজগার কত বেশি। জীবনে সত্যিই যদি সুখী হতে চান, তাহলে অল্পে সন্তুষ্ট হতে হবে। আপনার যতটুকুন আছে, স্বয়ং বিধাতার কৃপায় আপনি যতটুকুন উপার্জন করতে পেরেছেন, সেটা আপনার কাছে অনেক। হতাশ হবেন না। যত সব রোগ দেখবেন এইসব টেনশন থেকেই শুরু হয়। এবার আপনি যদি নিজেকে দুর্বল ভাবতে শুরু করেন, তাহলে একটা সময় দেখবেন সে আপনার পরিবারের লোকজনই আপনাকে আঘাত দিচ্ছে। আপনি যদি ছোটোখাটো কোনো একটা সিদ্ধান্ত নিতে গিয়েও ভয় পান, অপরের উপর ছেড়ে দেন, দায় সারা কাজ করতে থাকেন, তাহলে পরবর্তীকালে দেখবেন আপনার পরিবারের লোকজনই তারা যখন কোনো কঠিন সিদ্ধান্ত নিতে যাবে আর আপনাকে জিজ্ঞেস করবেন, আপনাকে গুরুত্ব দেবে না, তখন আপনারই খারাপ লাগবে। তাই শক্ত হাতে হালটা ধরুন। আপনার অর্জিত যা কিছু টাকা পয়সা, বাড়ি গাড়ি, যা কিছু আপনি কষ্ট করে উপার্জন করেছেন, সবটাই নিজের নামে রাখুন। অন্য কাউকে আপনি নমিনি রাখতেই পারেন, কিন্তু যাতে শেষ বয়সে আপনি ভোগ করতে পারেন এই চেষ্টা করবেন। কারণ আমি অনেক বৃদ্ধ বাবা মাকে দেখেছি শেষ বয়সে ভিক্ষে করে খেতে। ধিক্কার জানে সেই সব ছেলে মেয়েদের যারা বাবা মায়ের প্রতি সামান্য দায়িত্ব কর্তব্য পালন করে না। তাই নিজেকে স্ট্রং রাখুন, বিন্দাস রাখুন, নিজেকে আনন্দে হাসি খুশি থাকার চেষ্টা করুন। মনে রাখবেন, যে কদিন আমরা বেঁচে আছি যেন আনন্দের সহিত বেঁচে থাকতে পারি। বহু সাধনার ফল এই মনুষ্য জীবন। তো যদি আমরা সারা জীবন শুধু দুঃখই করলাম, চোখের জলে ফেললাম, আসলে সুখ জিনিসটা কি এটাই তো অনুভব করতে পারবো না। আর আমরা কে কদিন বাঁচবো আমরা কেউই জানি না। তো সেটা নিয়ে টেনশন না করাই ভালো। যে কদিন বেঁচে আছি যেন আনন্দের সহিত বেঁচে থাকতে পারি।